প্রিয় ভিউয়ার্স, যারা শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো, যারা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন তাদের সহযোগিতা করার জন্য মনোসামাজিক স্বাস্থ্যকর্মী যারা আছে তারা কী ধরনের কৌশল অবলম্বন করে থাকেন কিংবা তারা কিভাবে সহযোগিতা করার চেষ্টা করেন সে বিষয়ে আমরা একটু ধারণা নিই। আমাদের এই ধারণা নেওয়ার বা বিষয়গুলো একটু জানার লক্ষ্যই হলো, এই সমস্যায় যারা ভোগেন তাদেরকে যে সহযোগিতা করা যায়। বিশেষ করে আমরা জানি যারা মানসিক সংকট কিংবা সমস্যা মধ্যে দিয়ে যান, তাদের জীবনের স্বাভাবিক গতি, স্বাভাবিক কর্মকাণ্ড, এমনকি দৈনন্দিন জীবনের ছোটোখাটো প্রয়োজনগুলো নিজে থেকে সম্পন্ন করা বা মেটানো অনেক সময় সম্ভব হয় না তাদের দ্বারা। কিংবা আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যান, বিশেষ করে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যান, তাদেরকে যেহেতু বাইরে থেকে বোঝা যায় না, সেজন্য তারা নিজেরা নিজেদের মনের সাথে যে যুদ্ধ করে এবং তারা যে কত দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে বা প্যারেশানির মধ্যে দিয়ে যান, সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আমরা যারা ওই মানুষগুলোর সান্নিধ্যে আছি আমাদের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না। কিংবা ওই ব্যক্তিটি যে একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে এবং এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যে স্বাভাবিক ব্যক্তির মতো কর্মদক্ষতা দিয়ে পিছিয়ে পড়েছেন, সেই জায়গাটা অনেকাংশে আমরা হয়তোবা বুঝি না। যে কারণে এই মানসিক সংকটের মধ্যে দিয়ে যেসব ব্যক্তি যায়, তাদের সমস্যাগুলো অনেকাংশেই গুরুত্বহীন হয়ে পড়ে কিংবা এই বিষয়গুলো যে গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত এবং এই সমস্যার মধ্যে দিয়ে যারা যান তারা নিজে থেকে যদি সমস্যাগুলো সমাধান করতে সক্ষম না হন, সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, মানসিক স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার যে প্রয়োজন, সেই জায়গাটায় একটু যাতে আমরা একটু মনোযোগী হই, একটু গুরুত্বের সহিত বিবেচনা করি, সেই জন্যেই এই কথাগুলো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করছি। এতে যদি একটু কারো প্রয়োজনে কাজে লাগে কিংবা আমার এই কথাগুলো শোনার কারো মধ্যে যদি আগ্রহ জাগে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে একটু জেনে নেই যারা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভোগেন তাদের সহযোগিতা করার জন্য কী ধরনের মনোবৈজ্ঞানিক সহায়তা কৌশল অবলম্বন করা হয়ে থাকে। তাহলে আজকের আলোচনাটি আমি এইভাবেই শুরু করতে চাই। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট ফর ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার?
Treatment for dependent personality disorder focuses on managing symptoms and fostering dependence through psychotherapy. এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত ব্যক্তি ভোগেন তাদের যে জায়গাটায় সহযোগিতা করা হয় অর্থাৎ ফোকাস করা হয় তা হলো তাদের এই রোগের উপসর্গগুলো যাতে তারা নিয়ন্ত্রণ করতে পারেন, ম্যানেজ করতে পারেন এবং তারা তাদের সক্রিয়তার জায়গাটা অর্থাৎ স্বাতন্ত্র কিংবা স্বাধীনতার জায়গাটা যাতে এগিয়ে নিতে পারেন অর্থাৎ ফোস্টারিং হয়, সেই জায়গাটাই সাইকোথেরাপিস্টরা সহযোগিতা করেন এবং সাইকোথেরাপির মূল লক্ষ্য। পার্টিকুলারলি সাইকোডাইনামিক সাইকোথেরাপি অ্যান্ড কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অ্যাজ দেয়ার ইজ নো নন কিউর। অর্থাৎ এই সাইকোথেরাপির মধ্যে বিশেষ করে সাইকোডাইনামিক সাইকোথেরাপি এবং বিহেভিয়ারাল যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আমরা যাকে সিবিটি বলি, এই দুটো অ্যাপ্রোচ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। তবে এই জায়গাটায় তারা যা বলতে চেয়েছে তা হলো এই চিকিৎসা কতটা ব্যক্তিকে সুস্থ করে বা এই সমস্যা সারিয়ে তোলে সে ব্যাপারে যথাযথ এবং পরিপূর্ণভাবে বলা সম্ভবপর নয় বা এখনও জানা সম্ভব হয়নি যে এই চিকিৎসায় ব্যক্তি পুরোপুরি সুস্থ হন কিনা কিংবা ব্যক্তির সুস্থতা আনয়নের ক্ষেত্রে এই চিকিৎসাগুলো কতটা ভূমিকা রাখে। কিন্তু তারপরও এই সাইকোথেরাপির যেহেতু লক্ষ্যই হলো ব্যক্তির নিজস্ব ওই যে সমস্যা বা রোগের যে উপসর্গগুলো যাতে ব্যক্তি নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ব্যক্তির স্বাতন্ত্রতা বা তার যে ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা যাতে এগিয়ে নিতে পারে, অর্থাৎ ব্যক্তি সক্রিয়ভাবে নিজের সমস্যা নিয়ন্ত্রণ করে নিজের সক্রিয়তাটাকে তুলে ধরতে পারেন, নিজের প্রয়োজনগুলো যাতে সমাধান করতে পারেন, অর্জন করতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তির সক্ষমতা আনয়নের জন্য কিন্তু এই সাইকোথেরাপি সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া আমরা এখানে আরও যা বলতে পারি তাহলে মেডিকেশনস মে বি ইউজ টু ট্রিট কো-অকারিং কন্ডিশনস লাইক অ্যাংজাইটি অর ডিপ্রেশন। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের অনেকের রোগের এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে যদি অন্যান্য মানসিক রোগের উপসর্গ লক্ষ্য করা যায়, বিশেষ করে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, তাদের জন্য ওষুধের প্রয়োজন হয় বা হতে পারে। বাট কিন্তু আর নট এ প্রাইমারি ট্রিটমেন্ট ফর ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ইটসেলফ। শুধু ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য ওষুধের মানে প্রাথমিক পর্যায়ে ওষুধের প্রয়োজনটা বিবেচনা করা হয় না বা দরকার হয় না, এই কথাটি বলা হয়েছে। এখানে আমি আরেকটু কথা আপনাদের সদয় অবগতির জন্য আমি সংযোজন করতে চাই, তা হলো এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের এই রোগের কারণ হিসাবে যেহেতু অনেকাংশে চাইল্ডহুড বা পাস্ট এক্সপিরিয়েন্সকে দায়ী করা হয়, বিশেষ করে ট্রমাটিক এক্সপিরিয়েন্স যেগুলো ব্যক্তির সুস্থ জীবন সুস্থ বিকাশের জায়গাটাকে ব্যাহত করে এবং এই ট্রমাটিক এক্সপিরিয়েন্স যাদের চাইল্ডহুডে থাকে তাদেরই পরিণত বয়সে বিশেষ করে আর্লি অ্যাডাল্টহুডে এসে যেহেতু এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগের উপসর্গগুলো প্রকাশিত হয় বা ধরা পড়ে, সেক্ষেত্রে আমি এই চিকিৎসা যারা নেন
বা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে যারা পরিপূর্ণভাবে বা প্রত্যাশিত মাত্রায় সুস্থতার জায়গাটা বুঝতে না পারেন, তাদের জন্য আমি EMDR ভিত্তিক সাইকোথেরাপির কথা বলবো। যেহেতু EMDR ট্রমা নিয়ে কাজ করে, বিশেষ করে চাইল্ডহুড ট্রমা, সেক্ষেত্রে EMDR খুবই কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি। আমি এই ভিডিওর মাধ্যমে কারো মধ্যে যদি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন, আপনারা যদি প্রত্যাশিত মাত্রায় আপনারা আপনাদের সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছতে সক্ষমতার জায়গাটায় যদি পিছিয়ে থাকেন, কিংবা আপনারা আরেকটু সমস্যা সমাধানের জায়গাটা প্রত্যাশা করছেন, তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিতে পারেন। এটুকু আমার দিক থেকে আমার পেশাগত অভিজ্ঞতা এবং EMDR নিয়ে সারা পৃথিবীতে যারা কাজ করেন এবং যেসব প্রতিষ্ঠান EMDRকে স্বীকৃতি প্রদান করেছে, তারা এই কথাটি বলতে চেয়েছেন, সাইকোলজিক্যাল ট্রমা ইন্টারভেনশনের জন্য বেস্ট এবং মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হিসাবে EMDRকে বেছে নেওয়া হয় এবং স্বীকৃতি প্রদান করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আরও কিছু কথা বলতে চাই। তা হলো, এই চিকিৎসার আমরা একটু গোল সম্পর্কে আলোচনা করি। দ্য গোল ইজ টু বিল্ড সেলফ কনফিডেন্স। এই সমস্যায় যারা ভোগেন, তাদের চিকিৎসার যে লক্ষ্য হলো ব্যক্তির মধ্যে এই সেলফ কনফিডেন্সের জায়গাটা, আত্মপ্রত্যয় বলি, আত্মবিশ্বাস বলি বা আত্মসক্ষমতার জায়গাটা যাতে তাদের মধ্যে জাগ্রত হয়, সেই জায়গাটায় গুরুত্ব দেওয়া হয়। এনকারেজ অ্যাসার্টিভনেস, যে জায়গাটায় তাদেরকে উৎসাহিত করা হয়, তাহলে ব্যক্তি যেন একটা দৃঢ়চেতা মানুষ, আত্মদৃঢ়তার সাথে ইতিবাচকভাবে সক্ষমতার সহিত ব্যক্তি যাতে পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তিকে উৎসাহিত করা প্রদান করা হয়ে থাকে এই চিকিৎসার মাধ্যমে। অ্যান্ড হেল্প ইন্ডিভিজুয়ালস মেক ডিপেন্ডেন্ট চয়েসেস। আমরা জানি এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন, তারা অনেক সময় নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এক্ষেত্রেও তাদের এই চিকিৎসার মাধ্যমে সহযোগিতা করা হয়ে থাকে, ব্যক্তি যাতে নিজে নিজে কোনো বিষয় চয়েস করতে পারেন, অর্থাৎ পছন্দ করতে পারেন, নির্বাচিত করতে পারেন এবং নিজের মতো করে যেন ব্যক্তি এই কাজগুলো করতে পারেন। সেই জায়গায় ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে যাতে ব্যক্তি এই সক্ষমতার জায়গাগুলো, এই কম্পিটেন্সির জায়গাগুলো ব্যক্তি যাতে আর্ন করতে পারেন বা অর্জন করতে পারেন। এখানে আরেকটু যা বলতে পারি তা হলো, হোয়াইল কেয়ার মাস্ট বি টেকেন টু অ্যাভয়েড, যে জায়গাটায় যারা চিকিৎসক বা যিনি থেরাপিস্ট হিসাবে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিকে সহায়তা প্রদান করে থাকেন, তাদের যে জায়গাটায় খুব মনোযোগী হতে হবে বা মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন ব্যক্তি এই থেরাপিস্টের উপর এই চিকিৎসা নিতে সে যেন ডিপেন্ডেন্ট হয়ে না পড়েন। এই কথাটা এখানে বলা আছে, অ্যাভয়েড ক্রিয়েটিং ডিপেন্ডেন্স অন দ্য থেরাপিস্ট। এই থেরাপিস্টের উপর যেন এই সমস্যা আক্রান্ত ব্যক্তির যেন নতুন করে আবার যেন নির্ভরশীলতার জায়গাটা যেন তৈরি না হয়, সৃষ্টি না হয়, সেই জায়গাটায় কিন্তু থেরাপিস্টকে খুব মনোযোগী হতে হয় এবং সেভাবেই তাদেরকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এইটুকু হলো এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে মূল কথা। আমরা এই সাইকোথেরাপি যেভাবে এই ব্যক্তিদের সহযোগিতা করে থাকে, অর্থাৎ সাইকোথেরাপির যে
অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচগুলো এই ব্যক্তিদের ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করে সেই জায়গায় আমরা একটু অল্প কথায় একটু আলোচনা করে রাখি আজকের এইখানে। প্রথমে আমরা আলোচনা করি সাইকোডাইনামিক থেরাপি। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস অ্যাপ্রোচ এক্সপ্লোরস হাউ পাস্ট নেগেটিভ এক্সপিরিয়েন্সেস particularly in childhood contribute to current negative thought patterns and behaviors. অর্থাৎ এই সাইকোডাইনামিক সাইকোথেরাপির মাধ্যমে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিকে যে জায়গাটায় সহযোগিতা করা হলো, তাদের অতীত যে নেতিবাচক যে সমস্ত অভিজ্ঞতাগুলো আছে, বিশেষ করে শৈশবে, এগুলো যে বর্তমান ব্যক্তির যে নেতিবাচক চিন্তার ধরন এবং আচরণকে প্রভাবিত করে, এই জায়গাটাই এই ব্যক্তিকে যথাযথভাবে মনোযোগী করা, ব্যক্তি যাতে এই জায়গাটায় নিজে থেকেই উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন যে ব্যক্তির এই বর্তমান সমস্যার জন্য যে অতীতের জীবনে ঘটে যাওয়া, বিশেষ করে শৈশবে ঘটে যাওয়া নেগেটিভ অভিজ্ঞতাগুলো দায়ী, সেই জায়গাটায় ব্যক্তিকে যথাযথভাবে জ্ঞান অর্জনের জায়গাটায় সহযোগিতা করা হয়ে থাকে এবং এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তির যে সমস্ত উদ্যোগ বা কর্মকৌশল অবলম্বন করতে হয়, সেই জায়গাগুলোতে ব্যক্তিকে যথাযথভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করা হয়ে থাকে এই সাইকোডাইনামিক সাইকোথেরাপির মাধ্যমে। এবার আমরা একটু আলোচনা করি এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের যেসব ব্যক্তি ভোগেন তাদের সহযোগিতা করার জন্য কি বলেছেন। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হেল্পস ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড দ্য কানেকশন, যে এই সিবিটি নিয়ে যারা কাজ করেন তারা যে জায়গাটায় ব্যক্তিকে অর্থাৎ সমস্যা আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করার চেষ্টা করেন, তা হলো তাদেরকে বোঝার জায়গাটা আন্ডারস্ট্যান্ড কানেকশন, সম্পর্ক বিটুইন দেয়ার থটস, ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার্স টু মেক পজিটিভ অ্যাডজাস্টমেন্ট such as confronting fears of abandonment or disagreement. অর্থাৎ এই ব্যক্তির এই সমস্যার জন্য যে ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং আচরণ, এই জায়গাগুলো যে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য পরিবর্তন করা দরকার। বিশেষ করে ইতিবাচকভাবে এই জায়গাগুলোর সাথে খাপ খাওয়ানোর সক্ষমতার জায়গাটাই কিন্তু এই সিবিটি নিয়ে যেসব থেরাপিস্ট কাজ করেন তারা সহযোগিতা করে থাকেন। বিশেষ করে ব্যক্তির মধ্যে যে অ্যাবান্ডেন্ট হওয়ার অর্থাৎ পরিত্যক্ত হওয়ার বা ডিসএগ্রিমেন্ট, যে সমস্ত জায়গাগুলোতে যে মতাদর্শ বা মতভেদ থাকতে পারে, ভিন্ন মতাবলম্বী তার দরকার হয়, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোতে না করার প্রয়োজন হয়, সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে প্রয়োজন অনুসারে এই ডিসএগ্রিমেন্টের জায়গাগুলোতে ব্যক্তি সঠিক এবং যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন, মানসিক শক্তিটা অর্জন করতে পারেন, সেই জায়গাটায় ব্যক্তিকে সহযোগিতা করা হয়ে থাকে। অর্থাৎ ব্যক্তি যদি নেতিবাচকভাবে চিন্তা করেন তাহলে তার যে প্রভাব বা তার যে সম্পর্কের জায়গাটা সেটা অনুভূতি এবং আচরণের সাথে সম্পর্কিত, সে বিষয় সম্পর্কে ব্যক্তিকে যথাযথভাবে প্রশিক্ষিত, অর্থাৎ তাদের সেই জায়গাটাই তাদেরকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত করা হয় এই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে
কিভাবে চিন্তা, অনুভূতি এবং আচরণ সম্পর্কিত ব্যক্তির জীবনের সাথে। অর্থাৎ আমরা যদি নেতিবাচক চিন্তা করি তাহলে এই নেতিবাচক চিন্তা আমাদের নেতিবাচক অনুভূতি এবং নেতিবাচক আচরণের জায়গাটাকে যে তুলে ধরে, সেই জায়গাটায় ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করা হয় এবং এই নেতিবাচক চিন্তা থেকে ব্যক্তি যাতে ইতিবাচক চিন্তা করার সক্ষমতা অর্জন করতে, অর্থাৎ এই সমস্যাগুলোর সাথে ব্যক্তি যাতে নিজেকে খাপ খাওয়াতে পারেন, উপযোজন করতে পারেন। বিশেষ করে যে বিষয়গুলো ব্যক্তির মধ্যে একটা তীব্র ভয় বা অজানা ভয় কিংবা শঙ্কা কাজ করে এবং সেই জায়গাগুলোতে ব্যক্তি যাতে যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন এবং ব্যক্তি যাতে সেরকম সক্ষমতার জায়গাগুলো আনতে পারে, সেই জায়গাটাই কিন্তু কগনিটিভ বিহেভিয়ার থেরাপিস্টরা ভূমিকা রাখার চেষ্টা করেন। আমরা এবার একটি আলোচনা করি ইন্টারপার্সোনাল থেরাপি নিয়ে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো দিস ফোকাসেস, এখানে যে জায়গাটা মনোযোগ দেয় অন আইডেন্টিফাইং অ্যান্ড রিজলভিং ইস্যুস দ্যাট অ্যাফেক্ট রিলেশনশিপস। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে ওই জায়গাটাই মানে মনোযোগ দেওয়া হয়, যেটা হলো বা শনাক্ত করা হয় আইডেন্টিফাই অ্যান্ড রিজলভিং, সমাধান করা ইস্যুস দ্যাট এফেক্ট রিলেশনশিপ, সম্পর্কের জায়গাগুলো যে বিষয়গুলোর দ্বারা আক্রান্ত হয় সেই জায়গাগুলোই শনাক্ত এবং সমাধানের চেষ্টা করা হয়। হেল্পিং ইন্ডিভিজুয়াল অ্যাসার্ট দ্যামসেলফ অ্যান্ড বিল্ড হেলদিয়ার সোশ্যাল হ্যাবিটস, সুস্থ সবল যে সামাজিক সম্পর্ক বা অভ্যাসের জায়গাগুলো ব্যক্তির মধ্যে যাতে বিকাশ লাভ করে এবং ব্যক্তি যাতে নিশ্চিতভাবে নিজেকে এই বিষয়গুলোর সাথে নিজেকে তুলে ধরতে পারেন এবং সক্ষমতার জায়গাটায় ব্যক্তি নিজের আত্মপরিচয়ের জায়গাটা তুলে ধরতে পারেন। এই বিষয়গুলোই মূলত এই ইন্টারপার্সোনাল থেরাপির মাধ্যমে ব্যক্তির ক্ষেত্রে আনয়নের চেষ্টা করা হয় বা ব্যক্তি যাতে এই জায়গাগুলোতে সক্ষমতা অর্জন করতে পারে সেই জায়গাগুলোতে ব্যক্তিকে প্রশিক্ষিত করা হয়ে থাকে এই ইন্টারপার্সোনাল থেরাপির মাধ্যমে। আমরা এবার একটু গ্রুপ থেরাপি নিয়ে কথা বলি, চলে। ফর সাম গ্রুপ সেটিংস ক্যান প্রোভাইড এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট টু প্র্যাকটিস অ্যাসার্টিভনেস অ্যান্ড অ্যাড্রেস ইনসিকিউরিটিস উইথ পিয়ার্স। এই গ্রুপ থেরাপিও এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের জন্য সহায়ক, এই কথাটা এখানে বলা হয়েছে। বিশেষ করে এই গ্রুপ থেরাপির পরিবেশটা বা সেটিংসটা এমনভাবে করা হয় যেখানে একটি সহযোগিতামূলক পরিবেশ প্রস্তুত করা হয়, যেখানে প্র্যাকটিস করা যায়, অনুশীলন করা যায় অ্যাসার্টিভনেস, দৃঢ়ভাবে কোনো কিছু করার দৃঢ়তার জায়গাটা বা ইতিবাচকভাবে কিছু করার সক্ষমতার জায়গাটা, অ্যান্ড অ্যাড্রেস যেটাকে শনাক্ত করা হয় ইনসিকিউরিটিস, ব্যক্তির মধ্যে যে নিরাপত্তাহীনতা বা ব্যক্তি যে জায়গাটা নিজেকে অনিরাপদ মনে করেন সেই জায়গাগুলোকে শনাক্ত করা, বিশেষ করে তাদের পিয়ার্সদের সাথে, সমবয়সদের সাথে, এই জায়গাগুলোই এখানে তুলে ধরা হয় এবং এই সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যক্তিকে যথাযথভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করা হয়ে থাকে এই গ্রুপ থেরাপির মাধ্যমে। এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়, আমরা শুরুতে একটু আলোচনা করেছি। আমরা এখানে একটু আলোচনা করি যে মেডিসিনের কী ভূমিকা আছে এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসার ক্ষেত্রে। Medications are generally used to treat co-occurring mental health conditions like as anxiety or depression that often accompany dependent personality disorder. অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের মধ্যে যদি পার্শ্ব প্রতিক্রিয়া বলি বা এই রোগের সাথে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন রোগের উপসর্গ যদি তাদের মধ্যে থাকে সেক্ষেত্রে ওষুধের দরকার হয়, এই কথাটা এখানে বলা হয়েছে।
তাছাড়া there is limited evidence for the use of medication as a direct treatment for dependent personality disorder, and they are not a cornerstone of therapy. ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের চিকিৎসার ক্ষেত্রে সরাসরি ঔষধের খুব একটা ভূমিকা নেই, শুধু প্রয়োজনের নিরিখেই তাদের ঔষধের জায়গাটা বিবেচনা করা হয়, বিশেষ করে যাদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্য কোনো জটিল মানসিক রোগের উপসর্গ যদি থাকে, সেক্ষেত্রে ঔষধের প্রয়োজন হয়। আমরা জানি ঔষধ মূলত যিনি সাইকিয়াট্রিস্ট, আমরা যাদেরকে মনোরোগ বিশেষজ্ঞ বলি, তারাই দিয়ে থাকেন, এবং আমরা এই ঔষধের প্রয়োজন হলে কিংবা কারো মধ্যে যদি জটিল মানসিক রোগের উপসর্গগুলো বর্তমান থাকে, সেক্ষেত্রে আমরা মনোরোগ বিশেষজ্ঞর সহযোগিতা চেয়ে থাকি এবং নিয়ে থাকি। তাই আমরা মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে সমস্যার ধরন এবং রোগের লক্ষণ বিবেচনা করি আমরা তাদের সহযোগিতার জায়গাটা বেছে নিই। ভিউয়ার্স, এবার আমরা একটু আলোচনা করতে চাই এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের সহযোগিতা করার জন্য কিছু প্রিন্সিপালস এবং লক্ষ্য নিয়ে একটু কথা বলি, বিশেষ করে কি প্রিন্সিপালস অ্যান্ড গোলস, অন্যতম বলতে পারি প্রধান যে সমস্ত নীতিসমূহ এবং যে লক্ষ্যসমূহ। প্রথমে আমরা বলতে পারি বিল্ডিং সেলফ কনফিডেন্স, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত ব্যক্তি ভোগেন তাদের সহযোগিতা করার জন্য তাদের লক্ষ্য হলো এই চিকিৎসার যে তারা যেন নিজেদের আত্মবিশ্বাসের জায়গাটা, আত্মদৃঢ়তার জায়গাটা যেন তারা নিজেদের মধ্যে আনয়ন করতে পারেন, অর্জন করতে পারেন, এই জায়গাটায় কিন্তু সহযোগিতা করা হয়। এটাও একটি চিকিৎসা, এটা এই চিকিৎসার একটি লক্ষ্য। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো থেরাপি এইমস টু হেল্প ইন্ডিভিজুয়ালস মিট দেয়ার ওন নিডস অ্যান্ড বিকাম কমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ বিং অ্যালোন, অর্থাৎ এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যাতে তার নিজের প্রয়োজনগুলো নিজে থেকে মেটাতে পারে, এই সক্ষমতার জায়গাটায় তাদেরকে যাতে তারা সহযোগিতা, এই সক্ষমতার জায়গাটা তারা অর্জন করতে পারেন, সেই জায়গাটা তাদেরকে সহযোগিতা করা হয়ে থাকে। এবং এই যে জীবনে তাদের মধ্যে যে একটি অজানা আতঙ্ক বা ভয় কাজ করে, তারা একা হয়ে যাবে, সেই জায়গাটা যাতে তারা সঠিক এবং যথাযথভাবে এই জায়গাটায় নিজে অবস্থান করতে পারেন, অর্থাৎ কমফোর্টেবল ওয়েতে যাতে এই জায়গাটায় উনি থাকতে পারেন, সেই দক্ষতার জায়গাটাও কিন্তু ব্যক্তির মধ্যে আনয়নের জন্য এই চিকিৎসার একটি লক্ষ্য। এবং এই লক্ষ্য অর্জনের জন্য যে প্রিন্সিপালসগুলো বা যে নীতিগুলো দরকার হয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। আমরা দ্বিতীয় যে লক্ষ্য তা হলো প্রমোটিং ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ যে জায়গাটাকে উন্নত করার বা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তা হলো ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা, সক্রিয়তার, ব্যক্তির আত্ম উন্নয়ন কিংবা ব্যক্তি যাতে সবলভাবে ব্যক্তির সমস্যার সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন, সেই জায়গাটা কিন্তু এগিয়ে নেওয়ার জন্য বা উন্নত করার জন্য এখানে চেষ্টা করা হয়ে থাকে। এক্ষেত্রে যা বলা হয়েছে, এ মেজর গোল ইজ টু হেল্প ইন্ডিভিজুয়ালস ডেভেলপ দ্য কনফিডেন্স অ্যান্ড স্কিলস টু মেক দেয়ার ওন ডিসিশনস অ্যান্ড লাইভ মোর অটোনোমাসলি। অর্থাৎ আমরা তো জানি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের যেহেতু সমস্যাটাই হলো তারা খুব অন্যের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন, একা একা কিছু করতে পারেন না, সেই সমস্যাটি বিবেচনা করেই কিন্তু এই জায়গাটাকে প্রমোট করার চেষ্টা করতে, ইন্ডিপেন্ডেন্সের জায়গাটাকে প্রমোট করার চেষ্টা করে। এবং করার জন্য যে জায়গাটা লক্ষ্য রাখা হয় তা হলো
বা বিকাশ ঘটানো হয় ব্যক্তির ক্ষেত্রে হলো কনফিডেন্স, আত্মবিশ্বাসের জায়গাটা, অ্যান্ড স্কিল, দক্ষতা, টু মেক দেয়ার ওন ডিসিশন, নিজেরা যাতে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, অ্যান্ড লিভ, যাতে বাস করতে পারে মোর অটোনোমাসলি, স্বাধীনভাবে। এই জায়গাটায় তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয়ে থাকে। এবং এই দক্ষতার জন্য এবং এই সক্ষমতার আনয়নের জন্য ব্যক্তির যে প্রিন্সিপালসগুলো দরকার, সহযোগিতা, সেই জায়গাগুলো বিবেচনা করে ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া আমরা আরেকটি গোলের কথা বলতে পারি, তা হলো অ্যাসার্টিভনেস ট্রেনিং, অর্থাৎ ব্যক্তি যাতে দৃঢ়ভাবে কোনো কিছু করতে পারে, এই প্রশিক্ষণের জায়গাটা এখানে নিশ্চিত করা হয়। ইন্ডিভিজুয়ালস লার্ন টু অ্যাসার্ট দেয়ার নিডস অ্যান্ড সেট বাউন্ডারিজ ইন দেয়ার রিলেশনশিপস, সম্পর্কের জায়গাটা যাতে তারা সীমা টানতে পারেন, অর্থাৎ এবং তারা যাতে নিশ্চিতভাবে তাদের প্রয়োজনগুলো তুলে ধরতে পারেন, অর্জন করতে পারেন, সেই জায়গাগুলো ব্যক্তিকে দক্ষ করে তোলার চেষ্টা করা হয়ে থাকে। এই চিকিৎসার ক্ষেত্রে আরেকটি যে গোল নির্ধারণ করা হয়েছে তা হলো অ্যাভয়েডেন্স দ্য থেরাপিউটিক ডিপেন্ডেন্স, অর্থাৎ এই চিকিৎসা ব্যক্তি নিতে এসে যেন থেরাপিস্টের উপর নির্ভরশীল না হয়ে পড়েন, সেই জায়গাটায় কিন্তু থেরাপিস্টকে ভীষণভাবে মনোযোগী হতে হয় এবং ওরকম করে এই থেরাপিস্টকে এই সহযোগিতা প্রদান করতে হয় যাতে যিনি সেবা গ্রহীতা উনি যেন এই থেরাপিস্টের উপর নির্ভরশীল হয়ে না পড়ে। সেই জায়গাটাকে মনে রেখেই এই চিকিৎসা প্রদান করা হয়ে থাকেন এই ডিপেন্ডেন্ট পারসনশিপ ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যা বলতে পারি তা হলো থেরাপিস্ট লার্ন টু অ্যাসার্ট মাস্ট বি মাইন্ডফুল অফ নট ফোস্টারিং ডিপেন্ডেন্সি উইদিন দ্য থেরাপিউটিক রিলেশনশিপ ইটসেলফ। এটা আমাদের মনে রাখতে হবে এই থেরাপিস্টের এবং এই থেরাপি জায়গাটার জন্য এই সমস্যা আক্রান্ত ব্যক্তি যেন নির্ভরশীল হয়ে না পড়ে। অর্থাৎ আমাদের মূল কাজটাই হলো ব্যক্তিকে ইন্ডিপেন্ডেন্ট করা। তাছাড়া এখানে আমরা আরেকটি গোল যা বলতে পারি তা হলো সাপোর্ট ফ্রম লাভড ওয়ান্স। এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার যারা ভোগেন তাদের কিন্তু কাছের মানুষগুলোর একটা বিশাল রোল আছে, ভালোবাসার বা ভালো লাগার মানুষগুলোর একটা রোল আছে, ভূমিকা আছে, এটি বলা হয়েছে। এখানে যা বলা হয়েছে তা হলো ইনভলভমেন্ট অ্যান্ড সাপোর্ট ফ্রম লাভড ওয়ান্স ক্যান বি বেনিফিশিয়াল ফর ম্যানেজিং ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের এক সমস্যা আক্রান্ত ব্যক্তিদের যারা তার কাছের মানুষ, ভালোবাসা আমরা তাদের অংশগ্রহণ খুব জরুরি, তাদের সহযোগিতা খুব দরকার এবং এগুলো তাদের এই সমস্যা নিয়ন্ত্রণ এবং এই সমস্যা থেকে ব্যক্তি যাতে বেরিয়ে আসতে পারেন সেটার অনেকটুকুই সহযোগিতামূলক হয়, বেনিফিশিয়াল হয় বা তাদের জন্য লাভজনক হয় যদি কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো যদি তাদের সহযোগিতা করে, এটাই বলা হয়েছে। তাছাড়া সাপোর্টার্স ক্যান হেল্প এনহ্যান্স দ্য ইন্ডিভিজুয়াল সেলফ এস্টিম, আরও যে কাজগুলো করতে আর হলো ওই ব্যক্তির আত্মবিশ্বাসের জায়গাটা এনহ্যান্স বাড়িয়ে দিতে পারেন, বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। ফোস্টার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে চলার জায়গাটাকে আরও সমৃদ্ধ করা অর্থাৎ এগিয়ে নিতে পারেন। অ্যান্ড এনকারেজ দ্যাম টু পারসিভিয়ার থ্রু চ্যালেঞ্জেস, অর্থাৎ যাতে তারা এই জায়গাটায় মনোযোগী হয়, অধ্যবসায়ী হয়, তাদের জীবনে যে সীমাবদ্ধতাগুলো আছে, যে প্রতিবন্ধকতাগুলো আছে, এগুলো তারা যাতে মোকাবেলা করে তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন, উন্নত করতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই জায়গাটা তার সহযোগিতা করতে পারেন। এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য পারসিভিয়ার, অর্থাৎ যিনি তার যে অধ্যবসায়ী হতে হবে, চেষ্টা করতে হবে সমস্যা সমাধানের জন্য, সেই জায়গাটায় কিন্তু তাদের উৎসাহ প্রদান করতে পারেন এই কাছের মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো। এটুকুই এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতার জন্য মনোবিজ্ঞানীরা বিবেচনা করেন এবং এই কৌশলগুলো অবলম্বন করে থাকেন তাদের সহযোগিতা করার জন্য। এইটুকুই আমি বেছে নিয়েছি আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। শরীর এবং মন উভয় সুস্থতাই আমাদের পরিপূর্ণ সুস্থতার
সাক্ষ্য বহন করে। আমরা শরীরের মতো মনের দিকেও খেয়াল দেব, আমরা মনের যত্ন নেব। মানসিক স্বাস্থ্যের যত্ন নিলে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি সচেতন হব, অবগত হব, আমরা মানসিক সংকটের জায়গাটা তত বেশি আমরা নিয়ন্ত্রণ করতে পারব, অর্থাৎ মানসিক রোগকে আমরা প্রতিরোধ করতে পারব। তাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।